ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস তথা আইআরজিসির একজন সাবেক ঊর্ধ্বতন কমান্ডার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি নজিরবিহীন সরাসরি হুমকি জারি করেছেন। তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান হোয়াইট হাউসের ভেতরেও ট্রাম্পের ক্ষতি করতে সক্ষম। আইআরজিসির সাবেক কমান্ডার হোসেন কানানি মোকাদ্দাম ইরানের সংবাদভিত্তিক ওয়েবসাইট ফারারুকে বলেন, যদি লক্ষ্য ট্রাম্পকে হত্যা করা হয় তবে ইসলামী প্রজাতন্ত্র সহজেই হোয়াইট হাউসের ভেতরে সেটি করতে পারে। যখনই প্রয়োজন হবে তেহরান তা করতে সক্ষম। এই হুমকির পাশাপাশি কানানি মোকাদ্দাম তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আলোচনা নিয়েও মন্তব্য করেছেন। তিনি জানান, ইরানের দৃষ্টিকোণ থেকে এই আলোচনার উদ্দেশ্য কোনো শান্তি চুক্তিতে পৌঁছানো নয়। হুসেইন কানানি মোকাদ্দাম বলেন, ইরান শান্তির জন্য আমেরিকানদের সঙ্গে আলোচনা করছে না, ইরান আলোচনা করছে উত্তেজনা কমানোর জন্য। তিনি আরও বলেন, মার্কিন প্রশাসনের সঙ্গে এই আলোচনার উদ্দেশ্য হল ইরানের দাবিগুলোকে শক্তিশালী করা এবং ওয়াশিংটনের আনা অভিযোগগুলোর জবাবে নিজেদের অবস্থান তুলে ধরা। আইআরজিসির সাবেক এই কর্মকর্তা বলেন, ইরান ট্রাম্প এবং তার অপরাধী সহযোগীদের সঙ্গে শান্তির জন্য কোনো আলোচনা করছে না। আলোচনায় তেহরান কেবল নিজেদের অধিকার পুনরুদ্ধার করতে এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে তা স্পষ্ট করতে চায়, আর প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি টেবিলে কঠোরভাবেই বহাল রয়েছে।